মূলার রেসিপি যেটা আমি কখনো খাইনি, আজ ট্রাই করেছি। মূলার রেসিপিটা দারুণ মজার হয়েছিল, সত্যি বলতে এটা বলার বাইরে। আসসালামু আলাইকুম, দিস ইজ বিউটি কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো রান্নাতে চলে আসলাম, বাজার থেকে মূলা, লাউ, সাথে কিছু করলাও নিয়ে এসেছিল, তো করলাগুলো আমি রেখে দিব। আর এখন আমি লাউ এবং মূলা কেটে নিব সুন্দর করে। আমি তো খুব টেনশনে পড়ে গেলাম, শোল মাছ নিয়ে আসছিল, তো ভাবলাম লাউ এবং শোল মাছ দুটো মিলে খুব যাবে, এবং শোল মাছ লাউ দিয়ে সেরকম মজার রেসিপি করা যাবে। আর লাউ আর দিয়ে শোল মাছ ঝোল রান্নাটা তো দারুণ হয়, আর শীতকাল হলে তো আরো বেশি মজার হয়। তাই মূলাগুলো ছিলে নিয়েছি। আমি ভেবেছিলাম মূলা আমি ভাজি করব আর লাউ দিয়ে শোল মাছ ঝোল রান্না করব। এর মধ্যে আমার ছেলের ম্যাডাম সে কথায় কথায় আমার কাটাকুটি দেখে আমাকে বলতেছে যে মূলা দিয়ে শুটকি দিয়ে রান্না করলে দারুণ মজার হয়। আমি তখন বললাম এটা তো আমি কখনো খাইনি, শুটকি এবং মূলা দিয়ে। তখন তার কথা মতো সে একটা বেগুন, আলু এবং মূলা এগুলো আমাকে কেটে নিতে বলল, এবং আমাকে বলে দিল এইভাবে শুটকি মূলা দিয়ে রান্না করবেন। আসলে সত্যি বলতে কি আমি এভাবে কখনো খাইনি। তো শোল মাছ দিয়ে লাউ রান্না করার জন্য লাউগুলো আমি কেটে নিয়েছি, আর আগে আমি শুটকি রান্না করে নিব। তার জন্য আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর রসুন সামান্য বাটা দিয়েছি, আর তার মধ্যে শুটকি সুন্দর করে ভুনা করে নিয়েছি। তারপর এই যে কেটে রাখা মূলা আর বেগুন, আলু এগুলো সুন্দর করে আমি কষিয়ে নেব। যেহেতু রাইস কুকারে রান্না করছি, গ্যাস নেই, আর গ্যাসের যন্ত্রণা তো আমাদের খুবই কষ্ট দিচ্ছে। আসলে সব মিলে রাইস কুকারে রান্নাটা না দারুণ মজার হয়, এটা বলতেই হবে। তারপর তো একটু তেলটা যখন ভেসে উঠলো তখন আমি নামিয়ে নিলাম। আর সত্যি বলতে কি যখন খেয়েছি আমি প্রশংসিত, মানে এত সুন্দর হয়েছে। মূলা দিয়ে কখনো আসলে এভাবে আমি শুটকি রান্না করে খাইনি। তো যেভাবে রান্নাটা শিখেও গেলাম আর রান্নার মজাটাও পেয়ে গেলাম, তো নেক্সট টাইমে মূলা এভাবে শুটকি দিয়ে রান্না করে খাবো ইনশাল্লাহ। তারপর আমার ছেলের জন্য আলাদা খাবার তৈরি করতে হবে, ওর জন্য একটু ডাল বসিয়ে দেবো একসাথে হাতে মেখে, কারণ ডাল ছাড়া ও খাবে না। আর এই যেগুলো আমি রান্না করছি একটা তরকারিও সে খাবে না। আর ডাল রান্না করবো, আর এর ভিতর আমি একটা ডিম ভেঙে দিব, আর ডিম ভেঙে দিলে ডালটা আরো বেশি মজার হবে, ওর জন্য পারফেক্ট হবে, শুধু এই ডালটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। তো আসলে রাইস কুকারে রান্না করতে এতটা দেরি লাগে, যদি সকাল 11টা শুরু করা হয় 3টা থেকে 4টে বাজে শেষ হয় যে কোনো রান্না। আর অন্যদিকে আমি শোল মাছ রান্না করব, তার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ একটু ভাজি করে নিয়েছি, তারপর সব ধরনের মশলা মাছ রান্না করার যে ধরনের মশলা দেয়, আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর বাটা জিরা দিব আমি। তারপরে শোল মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। আর মাছগুলো এমন ভাবে কষাবো যাতে মশলা মাছের মধ্যে ঢুকে যায়। আজকে 3 প্রকার রান্না করেছি, আজ তো আমার অবস্থা খুবই খারাপ, সারাদিনই চলে গিয়েছে। আর গ্যাস থাকলে এত সময় লাগতো না। আর পাশাপাশি রাইস কুকারের তো 2টা পাতিল থাকে, এই 2টা পাতিলের একটা একটা করে রান্না করছি, আর অন্য পাতিলে খালি করে তারপর সেই পাতিলে শেষের দিকে ভাত বসিয়ে দেব। মশলা কষিয়ে মাছ সুন্দর করে মাছগুলো একটু তুলে নিয়েছি। তারপর আমি লাউগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব, আর লাউয়ের গা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি রান্না করে নেব। আর লাউ কাটতে কাটতে আমি বড় এক পিস লাউ এর মধ্যে রয়ে গিয়েছে, এটা কাটতেই ভুলে গেছিলাম, তো আমি এটা এখন উঠিয়ে কেটে নিব। তারপর তো পানি পরিমাণ মতো গলেও গিয়েছে, আমি কোনো পানি এক্সট্রা এখানে দিয়েই নেই, দেবও না। আজকে সবগুলো রান্না না সত্যি দারুণ মজার ছিল, এটা বলতেই হবে। তারপর কষিয়ে রাখা মাছগুলো আমি এই মুহূর্তে দিয়ে দেবো লাউয়ের মধ্যে। লাউটাও দারুণ ছিল, কচি ছিল এবং সুন্দর ছিল লাউটা, তো সিদ্ধ হয়ে গিয়েছে। এবং এখন আমি মাছগুলো সুন্দর করে মিশিয়ে একটু রান্না করব, তারপর ধনিয়া পাতা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে ঢেকে দিয়ে রান্না করব, তারপর আমি নামিয়ে নেব। আর শোল মাছ, লাউ সাথে ধনিয়া পাতা, বাহ কি যে একটা মজার মানে কম্বিনেশন! আর স্মেলটা যে কত সুন্দর হয়েছে বলতেই হবে। শেষ করে ভাতটাও বসিয়ে দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আজ বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।